আজকে এই শীতের সন্ধ্যাবেলায় শ্বশুরবাড়ির সবাইকে নিজে হাতে মুড়ি মাখা খাওয়ালো ফাতিনের আব্বু। ফাতিনের আব্বু অনেক সুন্দর ভালো মুড়ি মাখাতে পারে। আজকে শ্বশুরবাড়ির সবাইকে সে নিজে হাতে মুড়ি মাখা সন্ধ্যার সময় খাওয়াবে। তাই ভাবি এখানে যা যা লাগবে সব কিছু গুছিয়ে দিয়েছে, ওর আব্বু মাখানোর কাজে ব্যস্ত। আমরা আবার ফ্যামিলির মধ্যে লোক সংখ্যা অনেক 7-8 জন, সবাই ফাতিনের আব্বুর হাতে মুড়ি মাখা খাবো বলে বসে আছি। ফাতিনের আব্বু আসলে অনেক ভালো মুড়ি মাখায়। আমার বাসার মুড়ি তো সবসময় ফাতিনের আব্বুই মাখায়। তো আমাদের ইফাত বাবুও চলে আসছে, সবাই একসাথে খাবো। আপনাদের ভাইয়া প্রথমে একটু রং ঢং করে মুড়ি মাখাচ্ছে, এক এক করে সব কিছু দিয়ে মিক্সড করে নিচ্ছে। প্রচুর ঠান্ডা পড়েছে, ঠান্ডা একদম জমে যাওয়ার অবস্থা, ঘরের বাইরে বের হওয়া খুব কষ্টকর। সন্ধ্যাবেলা কিছু তো একটা খেতে হবে, তো আমরা বললাম আসো মুড়ি মাখাই খাই, তাই আমরা মুড়ি মাখার আয়োজন করা হয়েছে। আর লোক মানে অনেক বলে হচ্ছে একটু একটু করে মুড়ি অ্যাড করা হচ্ছে, একবারে সব দেওয়া হচ্ছে না। সে একবারে দিয়ে মাখাতে পারে না, সে একটু একটু করে মুড়ি দিয়ে মাখায়। আর স্পেশালি এটা তার হাতের একটা মুড়ি মাখা মজা লাগে হালিম অ্যাড করলে, কিন্তু এখানে হালিম দেওয়া নাই। তারপরে মুড়ি মাখাটা খেতে অনেক মজা হয়েছিল। এই যে একটু একটু করে মুড়ি অ্যাড করা হচ্ছে। আমার বরের অনেক গুণ, অনেক কিছুই পারে, আমার থেকে গুণী। সে রান্না থেকে শুরু করে সব কিছুই পারে। সুন্দর করে মুড়ি মাখাচ্ছে, আমাদের বাসার বাচ্চাগুলো বসে আছে কখন মুড়ি মাখা হবে আর কখন ভাগ ভাগ করে দিবে আর সবাই মিলে খাবো। এর মধ্যে হচ্ছে আলু চপ, বেগুনি, পেঁয়াজি সব প্রথমে আগে ওগুলা ছোট ছোট করে কেটে নিয়ে তারপরে পেঁয়াজ, ঝাল, সরিষার তেল, ধনেপাতা দিয়ে মাখিয়েছে। আর এখন হচ্ছে লেবুর রস দিবে, লেবু কুচি, শসা সব কিছু দিয়ে মাখাচ্ছে, সরিষার তেল মাঝে, প্রথমে সরিষার তেল দেওয়ার পরে মাঝে আবার সরিষার তেল দিয়েছে। লোক সংখ্যা অনেক, তো আমাদের মনে হচ্ছে মুড়ি মাখা একটু কম হয়ে গেছে, আর একটু মুড়ি ছোলা অ্যাড করলে ভালো হতো। আমার বর বললো লবণ কম হয়ে গেছে, লবণ দিতে হবে। এখন একটু ধনেপাতা দিয়ে দিল আর একটু লবণ দিয়ে নিচ্ছে। বাদ বাকি ছোলাগুলা দিয়ে দিচ্ছে। আমি শুধু তার রং ঢং দেখছি। আমি আবার একটু ইচ্ছা করে বেশি করে মুড়ি দিয়ে দিয়েছি, কারণ 7-8 জন একটু মজা করে সন্ধ্যার সময় খাবো। ঠান্ডার মধ্যে এই মাখা তারপর ভাজাভুজি হলে খুব মজা হয়। আমরা কিন্তু সবাই বেশি একটা চা খাই না, এই জন্য আমাদের বাসায় চার প্রচলনটা অনেকটাই কম। আমরা চা তেমন শখের বশে ছাড়া খাওয়া হয় না, কিন্তু সন্ধ্যার সময় ভাজা পোড়া এরকম ছোলা মাখা এগুলো খুব পছন্দ করে খাই। চাটা আমাদের শখের বশে খাওয়া হয়, এই জন্য আজকে শুধু ছোলা মুড়ি মাখানোর একটা আয়োজন করা হয়েছে। এখন হচ্ছে ভাগ করা হচ্ছে সবার প্লেটে একটু একটু করে দিয়ে। পাপা নিয়েছে, ফাতিনবাবু নিয়েছে, আমি, তারপরে ছোটো ভাবি, আমার হাজবেন্ড, বর, তারপরে হচ্ছে আমার বরকে দিলাম, তারপরে বড় ভাবি, জান্নাতুল সবার জন্য রাখা হয়েছে। দিয়ে আমরা এখন খেতে বসছি। মুড়ি মাখাটা মজা হয়েছিল। আমি চুলার গামলাতেই মুড়ি মাখানো নিয়ে নিয়েছি।